আগে দাতা কাকে বলে বোঝেন তো? দাতা দানি চেনেন? দানি কাকে বলে? যিনি দান করে তিনি হলেন দানি, তাই তো? এইটাই সবাই ভুল করে। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। এই ভুলটা সবাই করে ফেলে। এইবার দান তো শুধু করলেই হবে না, ভগবান নেবে কিনা তার ব্যাপার। আপনি দিতে চাইছেন কিন্তু ভগবান নেবে কিনা সেটাও তার ব্যাপার। কেন? সৎ পথে পয়সা যদি না হয় ভগবানের সেবায় লাগবে না। বুঝে নিয়ে গেল? जो परवित हरे सदा सो बहुदान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हरि नाम করলেই উদ্ধার হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু দান করলে উদ্ধার হবে, তীর্থযাত্রা করলে উদ্ধার হবে। কিন্তু जो परवित हरे सदा, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল? কেউ যেন গায়ে মাখবেন না, কথাটা বোঝা গেল? যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করে কি আর না করে। পরেরটা মায়েদের জন্য বলবো, जो मुँह में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, আস্তে আস্তে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না। হা করছে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, বুঝলেন না? আগে মনটা ঠিক করতে হবে। মন যদি আপনার ঠিক থাকে, আমি তো বলছি নি তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, কলিযুগে পারবে না। কি তুমি যদি একদিন মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস গণেশের বাবা আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, কি হারানের বউ ভক্ত হয়ে গেছে। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। শুনে রাখুন, আজকে কেন হিন্দু ধর্মের অবস্থা খারাপ? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি বাড়িতে একটু হরিনাম করবেন, ইচ্ছা গেছে, পাশের বাড়ি থেকে খবর আসবে, কি শুরু করেছে কি জানে, আমার মেয়েটা পড়তেই বুঝতে পারেনি, শালা সারা জীবন ফাঁকি মেরেছে, পরীক্ষার কদিন কি লাভ? বললাম না হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। তাহলে উদ্ধার হবে কি করে ভাবুন। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের হিন্দুদের ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দিত। ভাবুন, মন্দিরের পাশ দিয়ে চলে যায় হিন্দু বাড়ির ছেলেমেয়েরা, ভগবানকে একটা প্রণাম করেনি জানেন? গুরুজনদের গায়ে পা লেগে গেলে মুখ ঘুরিয়ে বলে সরি দাদু সরি। কোথায় বাংলার সংস্কৃতি? আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে না? আর যত দিন যাচ্ছে সবই বদলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বদলাতে বদলাতে জীবনটাই কেমন বদলে গেছে দেখো। কদিন গোনা দিন ফুরিয়ে আসছে,
আজকে রাত্রি চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবে। একবারও ভেবেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন বাবার বাড়িতে কেমন ছিলাম, আসার পর কেমন হয়েছে, আর 5টা বছর পর কেমন হবে? একবারও ভেবেছেন কি? যত দিন যাচ্ছে তত বেহাল হয়ে যাচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনটাকে আগে ঠিক করতে হবে। মন যদি ভালো না হয় তোমার সাধন ভজন কিচ্ছু হবে না। আজকে মায়াপুরে গিয়ে দেখুন ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি গো, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, ভাবুন দোষ কোথায়? গাছের দোষ, ফলের দোষ নয়। গাছগুলোর দোষ, ফলগুলোর দোষ নয়। গাছ নষ্ট করে দিয়েছে ফলগুলোকে, তাই নাকি? হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে কি শেখান? সকালে উঠেই বলবি গুড মর্নিং। তারা কি শেখাচ্ছে? সকালবেলা উঠে বলবি শুভ সকাল, হরে কৃষ্ণ। তফাৎটা কোথায় হয়ে গেল বুঝতে পারলেন না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। অতএব গাছ আগে ঠিক করুন, করে ফলটাকে ভালো বানান, যেন ফলটা গোবিন্দ সেবায় লাগে, অন্য কিছু বলা নয়। এক্ষুনি শুনবেন সন্তান গর্ভে থাকাকালীন কি করতে হয়। চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে। 10টা বাজে নাগরী। তাহলে দাতা শিরোমণি গোরা, হ্যাঁ শিরোমণি মানে সবার উপরে। সত্য যুগে বড় দাতাকে বলো, জোরে বলো না। বিদুর, বিষ্ণু। সত্য যুগে বড় দাতা বিষ্ণু, ত্রেতা যুগে রাম নাকি, আর তারপরে কৃষ্ণ। কোথায় কি শুনেছি ভুল ভাল? একদম পড়াশোনা করো। আমি বলছি দাতা, দাতা দান করেছেন যিনি, দানি বলিনি, দাতা। সত্য যুগে বড় দাতাকে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলেছে বলি মহারাজ, মনে থাকবে তো? একদম হৃদয়ঙ্গম করে নিন। ত্রেতা যুগের বড় দাতা আবার 2 লাইন গাইতে হবে। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা
কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো, স্নান করলে বৌমা ভাত বেড়ে দেয়? অসুবিধে আছে, বৌমা ভাত দাও, নাকি স্নান করলেই দিয়ে দেয়? আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, সকালবেলা উঠেই দাদারা সব বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, ইচ্ছা মতো খরচা করো। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কি দেবে? 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক না মিথ্যে? জোরে বলো নি, ইশারা করে বলো, দেখতে পেলে ঘরে গেলেই হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরে জনে জনে, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো হরি নাম রে। ছোট একটা লিগা, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দে অলো প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সদিল, যাচি কিয়া তারে তারে। তাই তো বিশ্বকবি একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো সখী না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে আহিলে আসে হাতে দিবসে সেদান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে ঠাকুমা দিদিমারা সব এসছে, দাদুরা এসছে, শরীর বইছে না, তবু ওই খোলের আওয়াজটা কানে গেলেই ও চলে আসবে। কেন? নেশা। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন একটা নেশা না, তোমার ভেতর কি হলো, তোমার ভেতর একবার যদি ঢুকে যায়, ও আর জীবনে ছাড়তে পারবে না। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও ঠিক তোমার মধ্যে চলে আসে। ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। রাত্রি কোনটা? বৃদ্ধকাল। হরি বলার হবি বল, হবি বল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো বয়স, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, ছটছট করে চোখ থেকে জল টপে, তখন মন্দির দেখলেই গিয়ে মাথা করি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কি হবে বুড়ো বয়সে মন্দিরে গিয়ে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে কেঁদে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো, জাগো, জাগো। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ধুলিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি, সবারে বিলায়। কে লিখছে কথা বলি?
সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। যারা নাম নিল রে, নাম নিল রে, নাম নিল রে, নাম নিল রে, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করমুদ শেষে মোর ভোগনা ছুটিল, করমুদ শেষে মোর ভোগনা ছুটিল। ও কি ভোগনা ছুটিল হে ও করমুদ শেষে মোর ভোগনা ছুটিল এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। অনেক অজানা তথ্য আমরা জেনে গেলাম। অজানা আছে যাকে জানিতে হবে তাকে, আর না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। চলুন এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, একটাই গাইব আজকে। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলুন সবাই গাইবেন তো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাভব। শিবর দ্বাদশ ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। ঘাট বংশীবাট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর হাত নিচু করলে হবে না। কি করতে হবে? না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলবেন না। হ্যাঁ, হরি বল। কে এ জন্মে হাত দিয়েছে, যদি ভগবান সেবায় না লাগান পর জন্মে চারটে পা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, গো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন,
জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় রামঘাট জয় রঘুবীর নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার। জয় জয় বল রস সর্বরস সার, পরকীয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন নিতাই গৌর হরি চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, स्वर्ग मत पाताल तीन लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तुम्हारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগটা কিন্তু আর একদিন পরে হবে না, কালকে একবার হবে হয়তো। কীর্তন আছে তো কাল পরশু, এখন 3 দিন, তারপরে অন্ধকার। সুযোগ যখন হয়েছে
গোবিন্দ চরণে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কেন? 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भूखा राधा रानी हमारी। लगन से प्यार সবাই বলবেন राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में। जोर से बोलो, प्रेम से बोलो। ऊंचा गांव में, राधे गांव में, आलता पहाड़ में, छापन्न कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंद गली में, शेतोबीम में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, जगलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, कोशी घाट में, बंसी घाट में, द्वादश वन में, अगले वन में, गढ़ाकुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधम कुंड में, नारद कुंड में, गपी कुंड में, भक्ति वन में, द्वादश वन में, मोहावन में, काल वन में, अमर वन में, बेल वन में, शिवार वन में, पुत्र वन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা শুনবো এখান থেকে 1.5 দিনের পথ যেতে হবে। 1.5 দিন লাগবে। এখন ওটা কোন বন? যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। কোন বন? যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। কি বলে? কি বলছো গো? আমি বৃন্দাবনের কথা বলছি নি তো। ওমা একটু শোনো, বুঝতে পারবে। যে বনে ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে সধবা নারীদের ঢুকতে হয়। যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশন দেবো, চেষ্টা করবেন। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। কোন বন? তপবনে ছিল মুনি
পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত করে পালন হরি প্রসাদ গ্রহণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ। কহরী এমন একটা ব্যক্তি, আমি একবার করেই নামগুলো বলবো কিন্তু ডবল রিপিট করব না। তপবনে থাকতেন শেষ প্রান্তে। কি করতেন? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন। যে যা দিত ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। নারায়ণ শিলায় সেবা পূজা করতেন। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। বোঝা গেল না? বোঝা গেল না? ধরুন স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেরকম সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। বুঝে নেওয়া গেল? দুজন এক পথের পথিক হলে সেই সংসারটা হবে শান্তির সংসার। কেন? নারী জাতি হচ্ছে দুই গতি, তিনটে পথ। গতি হচ্ছে নারীর দুটো, সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 12,000 ও 12,000-এ সংসার মেনটেন করবে, সামঞ্জস্য। অসামঞ্জস্য, স্বামীর আয় 12,000, ওর খরচ 26,000। তাহলে বাকি 14,000 কোথা থেকে পাবে? ওই গ্রামে বন্ধন লোন আছে, গ্রুপ লোন, গ্রুপ লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর তিনটে গতি। প্রথম গতি হচ্ছে যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল জানো না? ওদের বাড়ি নতুন বউ, একবারে গাল ভর্তি হয়ে বেরোলে বউ। কিছুদিন পরে কি হবে? নারীর দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো, তাহলে দ্বিতীয় নাম স্ত্রী। 3 নম্বরটা আর হয়নি, ওই দুয়েই রয়ে যায়। 3 নম্বর সহধর্মিনী। তাহলে ফার্স্ট নেম বউ। বউ চেনেন তো কাকে বলে? অ্যাটেম বম। হ্যাঁ, হাসির কিছু নেই, ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই আছে ভালো, এই বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, অ্যাটেম বম। কারণ দুটো তিনটে জিনিস বাবা বলতেও খারাপ লাগে, সমাজটাকে শেষ করে দিল। যদি বলেন কি, দাদাদের খেলো বিবিতে আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। কি সব শেষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে নিলেন তো? অ্যাটেম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই দেখবেন ভালো, হঠাৎ এসে দেখবেন বাড়িতে তালা ঝুলছে, নেই মাল হাওয়া। ওই অ্যাটেম বোম কম সময় বাস্ট করবে, কিচ্ছু বোঝা যাবে। আর স্ত্রী, স্ত্রী ভালো, তুমি চিন্তা করবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, স্কুল, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা সব আমি সেরে দেবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। বুঝে নেওয়া গেল? এবার সহধর্মিনী, যার কথা শুনবো তার নামটা কি? সুজাতা স্ত্রীতা।
স্বামী ভাগবত পাঠ করে, যা পায় এনে দেয়, একে বলে সহধর্মিনী। স্বামী গঙ্গা স্নানে, সুখের সংসার। চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড় ও মায়েরা মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, চোখে জল এসে যাবে। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারণের কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাই মরে। বলি যাই রে লীলার, বলি হারি যায়। খেতে না পেয়ে শুকাই মরে, আরে বলি হারি যায়। খেতে না পেয়ে শুকাই মরে, কারো কাছে মাগে না গো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না, ঝামেলা শেষ। সহধর্মিনী কেমন বোঝা গেল? কোনো চাপ নেই, যেদিন জুটাবে হবে, না জুটাবে না হবে। এখনকার বইয়েরা সহ্য করবে? থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি বাপের ভক্ত। আর কলিযুগের ভাইরা তো না বলবো নি, থাক। সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবো, গো তুমি যেও নি গো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একমাত্র সেই জানে, যদি পুরুষ যত মুখে বড় বড় লেকচার দিই, 5 দিন রান্না করে খেতে গেলে না, তখনই হরিনাম হয়ে যাবে এই গরমে। কি ওই জন্য বাবা, বউ যা বলে মেনে নি, ঠিক আছে, যা বলবে হ্যাঁ, করি না করি হ্যাঁ তো দিয়ে দিই, ঠিক আছে। যদি বাই চান্স চলে যায় রান্না করে খেতে গেলে, মনে হয় আর খাওয়া হবে না। কদিন হোটেলের খাবার খাবে? 2 দিন, 5 দিন, 6 দিন। তারপরে 2 দিন রান্না করবে আলু সিদ্ধ ভাত, তারপরের দিন আনতে চলে যাবে। তুমি ফিরে চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্য সামঞ্জস্য নারী রেখে বিয়ে করতে হয়, বুঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসছো কেন? কি ব্যাপারটা? কথাগুলো শুনে না, না, আমি খারাপ কিছু তো বলছি না। দুজনে এক পথের হলে তাহলে ঠিকভাবে চলবে। আর বিশেষ করে যদি ভক্ত হয়, খাদ্য খাবারের একটা গুণ আছে, এটা বুঝবে। যত অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তত দেখবেন রাস্তাঘাটে উল্টো পাল্টা হচ্ছে। এটা খাবারের গুণ। আপনি সাত্বিক আহার করবেন। যদি কোনো ব্যক্তি 365 দিন মাছ মাংস ডিম খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যদি কোনো ব্যক্তি 365 দিন গোবিন্দের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এবার দেখবেন প্রসাদ ভোজি, অথচ কথাবার্তা খট্টাদের মতো, বুঝেন? তখন কি বুঝতে হবে জানেন তো? ও লোক দেখানো ভঙ্গি করে, ভেতরে ভেতরে মাল মারে। এইটা বুঝে নিতে।
চলুন কহরমুনি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে বসে আছে, স্বামী এসেই নারায়ণকে স্নান করাবে। আর নারায়ণকে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। গোবিন্দাং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভ গোপালং গোপী বল্লভ গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসীটা দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম কামেশ্বর গব শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটার মধ্যে প্রকাশ হলো ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে। কে কে? গরু আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গরু আর ব্রাহ্মণ ভগবানের একান্ত প্রিয়। এইবার চলুন, পুরুষ যদি প্রণাম করে, কিছু মনে করবেন না, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? দেখবেন নারী জাতির একটু চাওয়া পাওয়া বেশি। আস্তে হাসলে হবে না, এটা সত্যি কথা। দুর্গাপুজো হয় তোমাদের এদিকে, অষ্টমীর দিনে অঞ্জলি দাও, বড় জোর একটা কাপড় দাও, 2টো ফল দাও ঠাকুরকে। অনেকে কাপড় দেয় না, শুধু ফল দিয়ে পুজো দেয়। মানে এক থালা যদি ফল দেয় 10 ঝোড়া চাইবে মায়ের কাছে। হ্যাঁ, হাসছো? হাই দেখো, হাতে ফুলটা নিল, নিয়েই শুরু করলো। আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে মিত্রং শুক্রদে সুরনায়িকে কুলত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে।